ओम शांति। साकार बांगला मुरली 2रा अगस्ट 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा कखनोई परिश्रांत हये स्मरणेर यात्रा त्याग करो ना, सदा देही अभिमानी थाकार प्रचेष्टा करो। बाबार प्रेम आकर्षण करार जन्य बा मिष्टि हওয়ার जन्य स्मरणे थाको। तो आजकेर बाबार शिक्षार मूल भावार्थ हलो जे आमादेर ईश्वर परमपिता परमात्मा 4टी सब्जेक्ट पढ़ान। এই 4টি সাবজেক্টের মধ্যে প্রধানই হলো যোগ বা স্মরণ। পবিত্র থাকলেই স্মরণে থাকা সম্ভব এবং স্মরণ একান্ত জরুরি। আত্ম অভিমানী হওয়ার বাবা 3 বিধি বলেন। 1, ডায়েরিতে রোজ প্র্যাকটিস করো আমি আত্মা আমি আত্মা আমি আত্মা, যেমন ব্রহ্মা বাবা করতেন। 2, অন্যকে আত্মা দেখো, নিজেকে আত্মা মনে করো, অন্যকেও আত্মা দেখো। 3, সাইলেন্সে থাকার অভ্যাস করো। তো মিষ্টি মধুরতা থাকলেই, মিষ্টি ও মধুরতা আমাদের দিব্য গুণ, এই গুণে থাকলেই বাবার প্রেম আকর্ষণ করবে আর আমরা তাতে মিষ্টি হয়ে যাব। আর বাবার আকর্ষণ প্রেম আমরা অনুভব করতে পারব। তো আজকের প্রশ্ন, ষোলকলা সম্পন্ন বা পারফেক্ট হওয়ার জন্য কোন পুরুষার্থ অবশ্যই করতে হবে? এটো আজকের এক মুখ্য বিষয়। শতগুণী আত্মাতে যখন প্রেমরূপী গুণ আসে তখন আত্মা আত্মিক স্থিতিতে থাকে আর আত্মা ধীরে 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 পারফেক্ট হয়ে যায়। আর স্মরণই হলো তার একমাত্র আধার। যতই পরিশ্রম হোক না কেন স্মরণের যাত্রা দিন প্রতিদিন আমাদেরকে বাড়াতেই হবে। আর তাতে কি হবে? সব ঝামেলা বা যা কিছু আমাদের জীবনের অশান্ত অবস্থা সমাপ্ত হয়ে যাবে। উত্তরে তাই বলছেন বাবা। উত্তর, যতখানি সম্ভব নিজেকে আত্মা মনে করো, প্রেমের সাগর বাবাকে স্মরণ করো, তাহলে পারফেক্ট হয়ে যাবে। জ্ঞান খুবই সহজ, কিন্তু ষোলকলা সম্পূর্ণ হওয়ার জন্য স্মরণের দ্বারা আত্মাকে পারফেক্ট বানাতে হবে। নিজেকে আত্মা মনে করলে তোমরা মিষ্টি হয়ে যাবে, সব ঝামেলা অর্থাৎ খিটখিট সমাপ্ত হয়ে যাবে। তাহলে আমাদের স্মরণে কখনো পরিশ্রান্ত হলে চলবে না, দেহি অভিমানী স্থিতি পাক্কা করতে হবে। বাবার প্রেমকে আকর্ষণ করার জন্য, প্রেম আকর্ষণ করার জন্য মিষ্টি বাচ্চা হতে হবে। আজকের গীত, তুমি প্রেমের সাগর, तो प्यार का सागर है, मैं तेरा एक बूंद का प्यासी हूँ। भक्तिते भक्तरा चाय भगवान तुम्हार एक बिंदुते आमी सन्तुष्ट, किन्तु ज्ञान मार्गे प्रतिदिन आमरा ईश्वरेर प्रेमे लुटोपुटी खाচ্ছি। আর ईश्वर प्रेम सागर प्रेम दिচ্ছেন আর আমাদের আত্মারূপী বর্তনে প্রেম ভরে ভরে উপচে পড়ছে। এই দুনিয়ার যত অশান্ত দুঃখী আত্মা তাদের জন্য এখন প্রেম বিলাতে হবে। এটা
ঈশ্বরেরও একই ডিরেকশন। প্রেম পেয়ে প্রেমকে বিতরণ করতে থাকো। ওম শান্তি। প্রেমের সাগর তার নিজের বাচ্চাদেরও তেমনই প্রেমের সাগর বানান। বাচ্চাদের এইম অবজেক্ট হলো আমরা এমনই লক্ষ্মী ও নারায়ণ হব। এদের সবাই কত ভালোবাসে, কত নিয়ম বিধি করে পূজা অর্চনা করে। বাচ্চারা এও জানে যে বাবা আমাদের এদের মতো মিষ্টি তৈরি করেন। এখানেই তোমাদের মিষ্টি স্বরূপ আত্মা তৈরি হতে হবে, অর্থাৎ সবাই যাতে ভালোবাসে, সবার সাথে যাতে আমরা মিষ্টি ব্যবহার করতে পারি, এমন তৈরি হবে। একমাত্র আধার হলো স্মরণ। স্মরণের দ্বারা ভারতের যোগের মহিমা আছে, অনেক প্রকারের যোগ, অষ্টাঙ্গ যোগ। আর এই সময় রাজযোগ শেখাতে এসে পরমাত্মা বলেন যে তোমাদের জন্য হলো স্মরণ। যেমন লৌকিক দুনিয়াতে মাতা পিতাকে স্মরণ করো, ভাই বোনকে স্মরণ করো, মিত্র সম্বন্ধীকে স্মরণ করো, পরমাত্মাকেও মাতা পিতা বন্ধু সখা সাজন শিক্ষক সদ্গুরু এই রূপে স্মরণ করো। এই স্মরণের দ্বারাই তোমরা ওদের মতো বিশ্বের মালিক হয়ে যাবে। বাচ্চারা, তোমাদের এই পরিশ্রম তো অবশ্যই করতে হবে। তোমরা এই অহংকার করো না যে আমাদের অনেক জ্ঞান আছে। জ্ঞান থাকা ভালো, কিন্তু জ্ঞান তো তোমার জন্ম জন্মান্তরের বিকর্মকে বিনাশ করতে পারবে না। তো এর মূল হলো স্মরণ। এই স্মরণেই ভালোবাসা প্রদান করে। অনেক মিষ্টি, অনেক প্রিয় হতে চাইলে, উচ্চ পদ প্রাপ্ত করতে চাইলে পরিশ্রম করতে হবে। তা না হলে খুবই অনুতাপ করবে। কেননা অনেক বাচ্চা আছে যারা স্মরণে থাকতেই পারে না, পরিশ্রান্ত হয়ে যায়। কারণ পরিশ্রান্ত এক হচ্ছে শারীরিক, এক হচ্ছে কি মানসিক। যখন ফালতু চিন্তা করবে, অযথার্থ চিন্তা করবে, ব্যর্থ চিন্তা করবে, তখন অটোমেটিক তুমি ক্লান্ত হয়ে পড়বে। আর মনে করবে যে আজকে বাবাকে স্মরণ করব না, আজকে না করলেও চলবে। কিন্তু কেন কম্প্রোমাইজ? তাই বাচ্চারা অনেক সময় মনের ক্লান্তিতে শারীরিক ক্লান্তি আসে, আর তাতে বাবার যোগকে স্কিপ করে দেয়। তো এক তো দেহি অভিমানী হওয়ার জন্য অনেক প্রচেষ্টা করো, আত্মিক স্থিতি, না হলে অনেক কম পদ পাবে। তখন এতটা সুইট কখনোই হবে না। অনেক অল্প বাচ্চাই আছে যাদের এই টান অনুভব হয়, কেননা তারা স্মরণে থাকে, বাবার কারেন্টকে অনুভব করতে পারে। এমন অনন্য বাচ্চা অনেক আছে। কেবল বাবার স্মরণ প্রয়োজন, এমন কোনো আলাদা কোনো সিস্টেম নেই যে বাবা অন্যরকম পড়ান তাদেরকে। একই মুরলি, এ বিশ্বের সকল আত্মা একসঙ্গে পড়াশোনা করে। যত স্মরণ করবে ততই অনেক বেশি সুইট হতে পারবে। এই লক্ষ্মী নারায়ণও আগের জন্মে অনেক স্মরণ করেছিলেন। এই স্মরণের দ্বারাই তারা সুইট হয়েছিলেন। শতযুগে সূর্যবংশী হলো প্রথম নম্বরে, চন্দ্রবংশী দ্বিতীয় নম্বর হয়ে গেল। এই লক্ষ্মী নারায়ণ খুবই প্রিয়, কে না তাদেরকে ভালোবাসে। এই লক্ষ্মী নারায়ণের চিত্র আর রাম সীতার চিত্রের মধ্যে অনেক পার্থক্য। এই লক্ষ্মী নারায়ণের উপরে কখনোই কেউ কোনো কলঙ্ক লাগায়নি, কিন্তু কৃষ্ণের উপরে ভুল করে কলঙ্ক লাগিয়েছে। কারণ শাস্ত্রকাররা, যারা মুনি ঋষিরা, যারা শাস্ত্র লিখেছেন, তারা পিতার স্থলে পুত্রের নাম দিয়েছেন। তার অনেক কাহিনী। তো ভুল করে কলঙ্ক লাগিয়েছে কৃষ্ণের। কৃষ্ণ এই মাখন চুরি করেছে, গোপীদের সঙ্গে এরকম আচরণ করেছে। ওনার 16,108 গোপী ছিল। সীতার উপরও লাগিয়েছে। রামের সীতা চুরি হয়ে গেছে, সীতার লোভ হয়েছিল,
বাস্তবে তিনি তো দেবী, দেবীর তো কোনো লোভ হতে পারে না। বাবা বলেন অতি মিষ্টি তখনই হতে পারবে যখন মনে করবে আমি আত্মা, শুধুই আমি আত্মা, যাকে দেখছি সেও আত্মা। আর ডায়েরিতে প্র্যাকটিস করতে হবে, সাইলেন্সে থাকতে হবে, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করাতে অনেক মজা। যারা করতে পারে তারা সঠিক অনুভব করতে পারে। তোমরা যত স্মরণ করবে ততই শতপ্রধান 16 কলা সম্পন্ন হবে। 14 কলা তো ডিফেক্টিভ হয়ে গেলে, 2 কলা কম হয়ে গেল, তারপর আরও ডিফেক্টিভ হয়ে যেতে থাকে। ধীরে 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 তোমাদের 16 কলা পারফেক্ট হতে হবে। এই জ্ঞান তো সম্পূর্ণ সহজ, যে কেউই আকৃষ্ট করে, যে কেউই এই জ্ঞান শুনে মুগ্ধ হয়ে যাবে। তোমরা কল্পকল্পে 84 জন্ম নিয়ে এসেছো, তো এখন ফিরে তো কেউই যেতে পারবে না যতক্ষণ না সম্পূর্ণ পবিত্র হচ্ছ। এই পবিত্রতার শিক্ষা দিচ্ছেন একমাত্র পরমাত্মা, তাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হবে। তা না হলে সাজাভোগ করতে হবে। বাবা বারবার বোঝান যতটা সম্ভব সর্বপ্রথমে এই একটি কথা পাক্কা করো যে আমি দেহ নই, আমি আত্মা। 2 ভ্রুকুটির মাঝখানে আকাশে তারার মতো আমি ঝলঝল করছি। আমি আত্মা নিজের ঘরে থাকি পরমধামে, তখন শতপ্রধান থাকি, তারপর এই পৃথিবীতে এসে জন্মগ্রহণ করি, তারপর একের পর এক আমি শরীর পেতে থাকি। কেউ অনেক জন্ম, কেউ আবার কম জন্ম নেয়, পরের দিকে তমপ্রধান হতেই থাকে। দুনিয়ার সেই সম্মান কম হয়ে যায়। আজকে দুনিয়াতে সারা দুনিয়াতে খুঁজে দেখলে শতপ্রধান কেউ নেই, কেউ নেই, কিন্তু অনেক বড় বড় টাইটেল লাগিয়েছে। নতুন বাড়ি তৈরি হলে সেখানে কত আরামের অনুভব হয়, সব কিছু নতুন, তারপর আবার ডিফেক্টিভ হয়ে যায়, কলা কম হয়ে যায়, তখন তাকে আবার মেনটেনেন্স করতে লাগে। বাচ্চারা, তোমরা যদি পারফেক্ট দুনিয়াতে যেতে চাও তাহলে তোমাদের কিন্তু পারফেক্ট হতে হবে। কেবলমাত্র জ্ঞানকে পারফেক্ট বলা যায় না। জ্ঞান একটা সাবজেক্ট, 4 সাবজেক্ট, মূল সাবজেক্ট হলো স্মরণ। আত্মাকে পারফেক্ট হতে হবে। তো যতটা সম্ভব চেষ্টা করো আমি আত্মা, বাবার সন্তান, এইটাই তোমার সমান, এইটাই তোমার স্থিতি, এইটাই তোমার পড়াশোনা। অন্তরে অনেক খুশি থাকা দরকার। মানুষ তার নিজের লোকেদের দেহদারি মনে করে খুশি হয়, তার চেহারা এই রকম, তার সঙ্গে আমার এই সম্পর্ক, আমি অমুকের সন্তান, সে হলো অল্পকালের নেশা। কারণ দেহদারির চেহারা যে কোনো সময় বিকৃত হয়ে যেতে পারে। বাচ্চারা, তোমাদের এখন বাবার সঙ্গে সম্পূর্ণ বুদ্ধিযোগ লাগাতে হবে। এতে ঝিমিয়ে যেও না। যত নেগেটিভ থটস করবে, চিন্তা করবে, তত থিতিয়ে পড়বে, শারীরিক ক্লান্তি আসবে। যদিও বিদেশে যেখানেই যাও না কেন, একটা কথা দৃঢ়ভাবে মনে রেখো যে বাবাকে স্মরণ করতে হবে। রোজ দিনের অন্য রুটিন মিস হয়ে যাক, কিন্তু এই রুটিন যাতে মিস না হয়। বাবা হলেন প্রেমের সাগর। এই মহিমা কোনো মানুষের জন্য প্রযোজ্য নয়। আত্মা তার নিজের বাবার মহিমা করে, আত্মারা নিজেরা সব ভাই ভাই। সকলের বাবা হলেন একজন, তিনি পিতা, শিক্ষক, সদ্গুরু। বাবা সবাইকে বলেন, বাচ্চারা, তোমরা তো শতপ্রধান ছিলে সত্যযুগে, এখন একেবারে তমপ্রধান হয়ে গেছো, কালো কয়লা হয়ে গেছো। তমপ্রধান হওয়ার কারণে তোমরা দুঃখী হয়ে গেছো। এখন আমি আত্মাকে পরমাত্মা বাবা বলছেন। এই ডাইরেকশন এইভাবে অনুভব করতে হবে। আমি আত্মাকে বাবা পরমাত্মা বলছেন। তো তোমরা প্রথমে পারফেক্ট ছিলে, সব আত্মারা ওখানে পারফেক্ট থাকে পরমধামে। যদিও পার্ট আলাদা আলাদা, তবু পারফেক্ট তো, তাই না? পবিত্রতা ছাড়া ওখানে তো কেউই যেতে পারে না। অন্তিম সময়ে কেউ পুরুষার্থের দ্বারা নতুবা সাজা খেয়ে পরমধামে যায়, ঘরে যায়। বাবা মেরে পিটে হলেও ঘরে নিয়ে যাবেন, এটা বাবার ডিউটি। শোকধামে তোমরা, তোমাদের শোকও থাকে আবার শান্তিও থাকে। তাই তোমাদের ধর্ম হলো উঁচুর থেকে উঁচু, আদি সনাতন দেবদেবী ধর্ম। ওখানে অপার সুখ থাকে, অপার সুখ। একবার চিন্তা করে দেখো, আমরা
কি থেকে কি তৈরি হই, স্বর্গের মালিক হই আমরা। আর এখানে আমাদের কানা করি, আমরা করি তুল্য হয়ে গেছি, আর বাবা আমাদেরকে হিরে তুল্য করেছেন। সে হলো হীরের মতো জন্ম, এখন তো করিতুল্য জন্ম। এখন বাবা তোমাদের স্মরণে থাকার ইঙ্গিত দেন, তোমরা তাকে ডাকো যে তুমি এসে আমাদের পতিত থেকে পবিত্র করো। শতযুগ হলো সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। রাম সীতাকেও সম্পূর্ণ বলা যাবে না, তারা সেকেন্ড গ্রেডে চলে যান, 14 কলা হয়ে যান, স্মরণের যাত্রায় পাশ করতে পারেন না। জ্ঞানে যতই তীক্ষ্ণ হও না কেন, বাবার কাছে প্রিয় মনে হবে না। বাবার জ্ঞানী তো বাচ্চা থেকে তো যোগী তো বাচ্চাই বাবার অনেক বেশি প্রিয়। স্মরণে থাকলেই তখন প্রিয় আর মিষ্টি হতে পারবে। মিষ্টি মানে সেই রসগোল্লা নয়, সেই চিনি নয়, মিশ্রি নয়, মিষ্টি আচরণ, মিষ্টি আমাদের ব্যবহার। তখন বাবাও তোমাদের কাছে প্রিয় মনে হবে। তো এই পার্থ তো একেবারে কমন, তাছাড়া কখনোই তোমরা এমন মিষ্টি আর বাবার আকর্ষণ অনুভব করতে পারবে না। তাহলে তোমাদের পবিত্র হতে হবে, স্মরণে থাকতে হবে। এই কথা খুব ভালোভাবে নোট করে নাও। তারপর এই যে কোথায় কোথায় ঝামেলা হয়, তো অহংকারে এসে যায়। তার জন্য স্মরণ হচ্ছে তার প্রতিবন্ধকতা। স্মরণে থাকলে তো অহংকার আসতে চাইলেও আসতে দেবে না, তখন আত্মার শক্তি থাকবে। এই স্মরণের যাত্রায় থাকলে তা আর কখনো হবে না। মূল বিষয় হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। দুনিয়াতে মানুষ কত লড়াই ঝগড়া করে, জীবন যেন বিষতুল্য করে তোলে। এই অক্ষর সত্যযুগে থাকবে না, বিষ থাকবে না, বিকার থাকবে না। ভবিষ্যতে মানুষের জীবন আরও বিষতুল্য হয়ে যাবে। এখন কি বিষ, আরও বিষতুল্য হয়ে যাবে। তো এটা হলোই বিষয়ের সাগর, বিষয় সাগর বলা হয়। তো সবাই ভয়ানক নরকে পড়ে আছে, রৌরব নরক যাকে বলে, খুবই দুর্গন্ধের জায়গা। তো দিনে দিনে এই দুর্গন্ধ বৃদ্ধি পেতে থাকে। একে বলা হয় নোংরা দুনিয়া, ডার্টি দুনিয়া। এখানে একে অপরকে দুঃখ দিতেই থাকে, কেননা দেহ অভিমানের ভূত রয়েছে না, কামের ভূত রয়েছে, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের ভূত। বাবা বলেন তোমরা এই ভূতদেরকে দূর করো। এই ভূতই তোমাদের মুখ কালো করে দেয়, কাম চিতায় বসে তোমরা কালো হয়ে যাও। তখন বাবা বলেন আমি এই সময় এসে জ্ঞান অমৃতের বর্ষণ করি, তোমাদের এই কালো ভাব দূর হয়ে যায় ধীরে 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 ধীরে। তোমরা এখন কি তৈরি হচ্ছ, এই চিন্তনও তো তোমাদের থাকা উচিত। আমরা করি থেকে হীরা হচ্ছি, ওখানে তো হীরার মহল হবে তোমাদের থাকার জন্য, সব প্রকারের বৈভব থাকবে, সোনা গয়না সব কিছু। তো এখানে তো সবই ভেজাল জিনিস। গরুদের খাবার দেখো, সব কিছুর থেকে সার বের করে নিয়ে বাকিটা গরুকে খাওয়ায়। তো শতযুগে এটা থাকবে না, গরুরা ঠিকমতো খাবার পায় না। কৃষ্ণের গরু দেখো কেমন 1 নম্বর দেখানো হয়। শতযুগে গরু এমন সুন্দর হয় সে কথা আর জিজ্ঞাসা করো না, দেখলেই মুগ্ধতা এসে যায়, ভালোবাসা অটোমেটিক তার প্রতি চলে আসে। গাভী মাতা তো গোমাতার প্রতি প্রেম অটোমেটিক সৃষ্টি হয়। এখানে তো সব জিনিস থেকে সুগন্ধ দূর করে দেয়। এ হলো খুবই ছিছি দুর্গন্ধের দুনিয়া। তোমরা এই দুনিয়ার একেবারে মন লাগিও না। চাকচমক দেখে তোমরা দৌড়ে যাও, কিন্তু এটা তো মরীচিকা। যেমন মরুভূমিতে চাকচিক্য দেখে তোমরা দৌড়ে যাও, জল আছে মনে করে, কিন্তু এটা তোমাদের ভ্রম। বাবা বলেন তোমরা কত বিকারী হয়ে গেছো, লড়াই ঝগড়াতে কিভাবে একে অপরকে মারতে থাকে। অ্যাটমিক বম যারা বানায় তাদেরও কত মান, এতে সকলেরই বিনাশ হয়ে যায়। তাদের পরিবারের লোক মরবে না? অবশ্যই মরবে। বাবা বসে বলেন আজকের মানুষ কি আর কাল কি হবে দেখো। আজকের মানুষ কি আর কাল তোমরা স্বর্গ দুনিয়াতে যাবে, তোমাদের এমন কোনো চিন্তাই থাকবে না, অন্যের দুঃখ হোক ক্ষতি হোক। এখন তোমরা মাঝামাঝি রয়েছ। তো
সুসঙ্গ উদ্ধার করে আর কুসঙ্গ ডুবিয়ে দেয়, নাশ করে দেয়। তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য বাবার হাত ধরো। কেউ যদি সাঁতার শেখায় তাহলে তার হাত ধরতে হয়, না হলে ধাক্কা খাবে, জলে ডুবে জল খাবে। তাই এতে হাত ধরতে হবে, না হলে মায়া আকর্ষণ করে নেবে। তো এই সময় বাবার শ্রীমতরূপী হাত শক্ত করে ধরতে হবে, কারণ বিষয় বৈতরণী নৌকা যে পার হতে হবে। বাবা এসেছেন এখন খিবায়া হয়, মাঝি হয়। তোমরা এই সম্পূর্ণ বিশ্বকে স্বর্গ বানাও, নিজেকে নেশাতে রাখা উচিত। আমার সেবাও করতে হবে, জ্ঞান ধারণা সেবা, আর সবচেয়ে বড় হলো স্মরণ। আমরা শ্রীমতের দ্বারা নিজের রাজত্ব স্থাপন করছি। তো সমস্ত মনুষ্য মাত্র দান তো করেই, ফকিরদেরও দেয়, তীর্থযাত্রায় তো পাণ্ডাদেরও দান করে। তারা এক মুঠো চাল তো অবশ্যই দান করবে, কিছু না করলেও। তো এই সব নিয়ম ভক্তি মার্গ থেকে চলে আসছে। বাবা এখন আমাদের ডবল দানি বানাচ্ছেন, মহাদানী, মহাদানী বানাচ্ছেন। বাবা বলে তোমরা এই 3 পা পৃথিবীর এই ঈশ্বরীয় ইউনিভার্সিটি, ঈশ্বরীয় হসপিটাল খোলো, যাতে তোমরা 21 জন্মের জন্য এখানে তোমার ভাই ও বোনেরা এসে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে। তো এখানে তো ঘৃণা রোগ হয়, দেখো এই রোগে কত দুর্গন্ধ হয়ে যায়। হাসপাতালের অবস্থা দেখলে তো ঘৃণা আসে, নাক বন্ধ করে সকলকে চলতে হয়। মানুষের কত কর্মভোগ দুর্ভোগ। তো এইসব দুঃখ থেকে মুক্ত হবার জন্য বাবা বলেন তোমরা কেবল আমাকে স্মরণ করো, আমি তোমাদের আর কোনো কষ্ট দেই না। বাবা জানেন যে বাচ্চারা অনেক দুর্দশা দেখেছে, ভিখারি মানুষের মুখের চেহারাই পরিবর্তন হয়ে যায়, লাল লাল হয়ে যায়, ক্রোধী হয়ে যায়, লোভী হয়ে যায়, কামী হয়ে যায়, একদম যেন মৃতের মুখ হয়ে যায়। তো মাতাল ব্যক্তি যেমন মদ ছাড়া থাকতে পারে না, তো এই মদে খুব নেশা হয়, কিন্তু তা অল্পকালের জন্য। কিন্তু বাবা বলেন তোমাদের তো ঈশ্বরীয় নেশা, তো অমৃতবেলা থেকে রাত পর্যন্ত। তো এতে ভিখারি মানুষের আয়ু তো কম হয়ে যায় মদ্যপান করে। নির্ভিখারি দেবতারদের গড় আয়ু 125 থেকে 150 বৎসর হয়ে থাকে। আর তার প্র্যাকটিস তোমরা এখন থেকে করছো। এবার হেলদি হলে আয়ু তো বৃদ্ধি অবশ্যই হবে, তাই না? শরীরও নিরোগী হয়ে যাবে। তো বাবাকে অবিনাশী সার্জনও বলা হয়। সদ্গুরু জ্ঞানের ইঞ্জেকশন দিয়েছেন অজ্ঞান অন্ধকার বিনাশের জন্য। বাবাকে জানে না, তাই অজ্ঞান অন্ধকার বলা হয়। আর কি না করছে, কত লুটোপুটি খাচ্ছে ভক্তিতে, যজ্ঞ জপ তপ কত কিছু করছে, সবই তো বৃথা। এই ভারতবাসীদেরই কথা। তো ক্রাইস্টকে তো জানে তাদের অনুগামীরা যে অমুক সম্বদে তিনি এসেছিলেন, অমুক খ্রিস্টাব্দে এসেছিলেন। তো তার তো সম্পূর্ণ লিস্ট আছে। পোপ কিভাবে নম্বরের ক্রমানুসারী গতিতে বসে, এক ভারতই কারোর বায়োগ্রাফি জানে না। এই আদি সনাতন দেবদেবী ধর্মের প্রতিষ্ঠাতাকে, হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতাকে। তো এমন বলেও দুঃখহর্তা সুখকর্তা পরমাত্মা, হে মাত পিতা বন্ধু সখা। আচ্ছা, মাত পিতার বায়োগ্রাফি তো বলো। যদি বলছোই মন্দিরে গিয়ে তুমি মাতা পিতা বন্ধু সখা, তাহলে বায়োগ্রাফি কি জানো? মানুষ কিছুই জানে না। তোমরা জানো না যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখন পিতা পরমাত্মা এসে ওনার পরিচয় দিচ্ছেন, আমি তোমার পিতা, শিক্ষক, সদ্গুরু। আমার রূপ হলো জ্যোতির্বিন্দু। তো আমরা এখন পুরুষোত্তম তৈরি হচ্ছি, তাই আমাদের সম্পূর্ণভাবে এই পাঠ গ্রহণ করা উচিত। লোকলাজ, কোলের মর্যাদা, এই সবে অনেকেই আটকে থাকে, আসতেই চায় না, লুকিয়ে থাকে। তো এই বাবা তো কোনো কিছুর পরোয়া করেননি। ব্রহ্মা বাবা কত গালি খেয়েছেন, কিন্তু না না মন না চিত্ত লাগিয়েছেন, তাতে মনেও লাগাননি, তো চিত্ততেও লাগাননি। এই পথে চলতে চলতে ব্রাহ্মণ আটকেও যায়। তো বাবা ব্রাহ্মণ বানিয়েছেন, তাই গালিও খেয়েছেন। তো যেমন ব্রহ্মা গালি খেয়েছেন, তো আমাদের খেলে কি আপত্তি? তো আমাদেরকে এই পবিত্রতার জন্য, এই জ্ঞান ধারণ করার জন্য তো গালি তো খেতে হবে। তো গালি খেলেই তো আমাদের মেনে নিতে হবে, আমাদের কল্যাণই কল্যাণ সম্পূর্ণ। তো বাবার সময়ে
সিন্ধু প্রদেশে সম্পূর্ণ পঞ্চায়েত একদিকে আর দাদা লেখরাজ একদিকে, অন্যদিকে সমস্ত সিন্ধি পঞ্চায়েত বলছিল এ কী করছো? তো ব্রহ্মা বাবা উত্তর দিয়েছিলেন, আরে গীতাতে তো ভগবান উবাচু আছে না, কাম মহাশত্রু, একে জয় করতে পারলে বিশ্বের মালিক হতে পারবে। এ তো গীতার কথা, আমি তো উল্টো কথা বলছি না। আর আমাকে দিয়ে ভগবান বলাচ্ছেন, আমাকে দিয়েই ভগবান বলান যে কাম বিকার জয় করলে তোমরা জগজ্জিত হবে। এই লক্ষ্মী নারায়ণ তো জয় করেছিলেন, তবেই তো এমন পদ পেয়েছিলেন। তো এতে লড়াই ইত্যাদির কোনো কথা নেই। তো তোমরা কেন প্রশ্ন করছো? আমি তোমাদের স্বর্গের বাদশাহী দিতে এসেছি। স্বয়ং ভগবান বলছেন, ঈশ্বর পরম পিতা বলছেন, তোমরা এখন পবিত্র হও আর বাবাকে স্মরণ করো। স্ত্রী বলে আমি পবিত্র হব, স্বামী বলে আমি হব না। তখন একজন হাঁস আর একজন বক হয়ে যায়। তো বক কি করে? গন্ধ খায়, আর হাঁস রাজহংস তো সারটুকু খায়। বাবা এসে তোমাদের জ্ঞান রত্ন চয়নকারী রাজহংস তৈরি করছেন। জলে দুধে মিশিয়ে দিলে রাজহংস কি জলটা খায়? দুধটা পান করে, জলটা পরে থাকে। ঠিক তোমরাও তেমন। তোমাদের এই দুনিয়ার মধ্যে ব্যর্থ সমর্থ অনেক কিছু আছে। ব্যর্থকে পরিত্যাগ করে সমর্থকে দেখো। কিন্তু একজন হলো আর একজন হলো না, তখন ঝগড়াঝাটি হয়। শুরুতে তো অনেক শক্তি ছিল, এখন এত শক্তি কারোর মধ্যে নেই। যদিও তারা বলে যে আমরা উত্তরাধিকারী, কিন্তু উত্তরাধিকারী বিষয় কিন্তু আলাদা। শুরুতে তো একদম ম্যাজিক হয়েছিল। বড় বড় ঘরের লোকেরা চট করে এই সম্পত্তি ছেড়ে আসতো আর বাবার অবিনাশী উত্তরাধিকার পেত। তারা যোগ্য হয়ে গেছে, তারা 14 বছরে ভাট্টি করেছে। আজকে যারা দাদি, বরিষ্ঠ দাদারা, দাদিরা, তো প্রথম যারা আসতো তাদের মধ্যে বিশেষ গুণ ছিল। এখন সামান্য কিছুই এমন হবে, অল্প সংখ্যক আত্মাই এখন গুণ ধারণ করতে পারবে। তারা কম্প্রোমাইজ করে নেবে। একটু থকাবট হলে, একটু তাদের মধ্যে ক্লান্তি আসলে আজকে যোগ করবই না, অন্য রুটিন ঠিক রাখবে, যোগের রুটিনকে ক্যান্সেল করে দেবে। তো লোকলজ্জা অনেক আছে। প্রথমে যারা এসেছিল তারা অনেক সাহস দেখিয়েছিল, এখন এতটা সাহস কেউ রাখবে? এ খুবই মুশকিল। হ্যাঁ, গরিবরা রাখতে পারে। মালার দানা হতে হলে তো পুরুষার্থ করতেই হবে। মালা তো অনেক বড়, 8-এরও আছে, 108-এরও আছে, আবার 16,108-এরও আছে। বাবা নিজেই বলেন, তোমরা খুব পরিশ্রম করো, নিজেকে আত্মা মনে করো। সবাই বলে না, কিন্তু যারা নিজেদের অনেক ভালো মনে করে তাদেরও বিকর্ম হয়ে যায়। এটা হচ্ছে জ্ঞান মার্গ। যদিও জ্ঞানী আত্মা তারা খুবই ভালো বুঝতে পারে, কিন্তু যোগের অভাব, তাই বাবার হৃদয়ে বিরাজ করতে পারে না। বাবা বলে যাদের বুদ্ধির লাইন ক্লিয়ার, যারা স্বচ্ছ শুভ্র হবে, তারা আমার দিলরূপী হৃদয়ে তারা বসবাস করতে পারবে। স্মরণে না থাকলে তো আর হৃদয়ে বিরাজ কী করে করবে? স্মরণের দ্বারাই তো স্মরণ মিলিত হবে, তাই না? তুমি স্মরণ করলে ঈশ্বর পরমপিতাও তোমাকে চোখে চোখে রাখবেন। শুরুতে চট করে বলিহার যেত, এখন বলিহার যাওয়া তো মাসির ঘরে যাওয়ার মতো সহজ নয়। মূল বিষয় হলো স্মরণ, তখন খুশির পারদ চড়বে। তোমাদের যত কলা কম হয়ে গেছে ততই দক্ষ বৃদ্ধি পেয়েছে। এটা হিসাব করে দেখো, এখন যত কলা বৃদ্ধি পাবে তত খুশির পারদ চড়তে থাকবে, আর সুখ তোমাদের বৃদ্ধি পাবে, সুখের অনুভূতি হবে, পরমাত্মার আকর্ষণ পাবে, প্রেমের অনুভূতি হবে। পরের দিকে তোমাদের সব সাক্ষাৎকার হবে যে বেশি স্মরণ করলে কী পদ প্রাপ্ত হয়। তখন আর সময় থাকবে না, এখন থেকে পরমাত্মার মহাবাক্য শুনে লেগে যাও, আর দেরি নয়। বাবা বারবার বোঝান, তোমরা স্মরণ করা বাড়াও। কাউকে কিছুটা বোঝালে তো এতে বাবা খুশি হন না। এক পণ্ডিতের গল্প আছে না, বলেছিলেন রাম রাম করলে সাগর পার হয়ে যাবে। তো এক গোয়ালিনী তো রোজ আসতে দেরি করত। তো গুরু জিজ্ঞাসা করলেন, তোমার এত দেরি কেন? তো পণ্ডিত বললেন তোমার এত দেরি কেন? তো গোয়ালিনী বললেন, বাবা আমি যখন এই পারে থাকি তো নৌকা ওই পারে চলে যায়, আবার যখন এই পারে আসে
তো নৌকা করে আসতে আমার অনেক দেরি হয়ে যায়। বলে এ কি বলো? আর ঈশ্বর বলছেন এখন রাম রাম স্মরণ করে, রাম রাম জপ করে তুমি খেয়া পার হতে পারবে। তো এই প্র্যাকটিস করতে করতে গোয়ালিনী এই অভ্যাস হয়ে গেল। একদিন যখন গুরুদেব ওই পারে যাবে, তখন নৌকা ওই পারে আছে আর গুরুদেব দাঁড়িয়ে আছে। তো গোয়ালিনী বলছে চলুন। বলছে কি করে যাব? নৌকা আসুক। বলে না, আপনিই তো শিখিয়েছেন রাম রাম বলে খেয়া পার হয়ে যাওয়া যায়। আমি তো এইভাবে প্র্যাকটিস করে করে রোজ আসি আর যাই, চলুন আমার হাত ধরুন। শিষ্য তখন গুরুর হাত ধরে গুরুকে ওই পারে নিয়ে গেল। তো এটা অনেক অনুভবের কথা। এখানে লোক দেখানো পণ্ডিত হওয়া বাবা কথা বলছে না, বাবা বলছেন অনুভবের বাচ্চা হও। তো এতে দেখানো হয় যে নিশ্চয়ের বিজয়ী। এই গোয়ালিনী নিশ্চয় করেছিল, বিজয়ী হয়েছিল। বাবার প্রতি সংশয় হলে বিনাশান্তি হয়ে যাবে। বাবার স্মরণেই পাপ মুক্ত হওয়া যায়। রাত দিন এই প্রচেষ্টা করা উচিত, তখনই কর্ম ইন্দ্রিয়ের চঞ্চলতা বন্ধ হয়ে যাবে। এতে অনেক পরিশ্রম। অনেকেই আছে যারা স্মরণের চার্ট রাখে না, তারা নিজের ক্ষতি করছে, মনে করে তাদের কোনো ভিত্তিই নেই। যতটা সম্ভব যেভাবেই হোক স্মরণ করতে হবে, তখনই শতপ্রদান ষোলকলা সম্পন্ন হতে পারবে। পবিত্রতার সঙ্গে সঙ্গে স্মরণের যাত্রাও প্রয়োজন। পবিত্র থাকলেই স্মরণে থাকতে পারবে। তার জন্য ফাউন্ডেশন হলো পবিত্রতা। এই আসছে রাখি পূর্ণিমাতে আবারও ভগবানের থেকে রাখি নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। এই পয়েন্ট খুব ভালোভাবে ধারণ করো। বাবা কত নিরহংকারী। পরের দিকে সবাই তোমাদের চরণে মাথা নত করবে। কিছুদিন অপেক্ষা করো, ওরা বলবে নিশ্চিতভাবেই এই মাতারাই স্বর্গের দ্বার খোলে। স্মরণের জোর এখন কম, তোমরা কোনো দেহধারীকেই স্মরণ করো না। তমপ্রদান থেকে শতপ্রদান হওয়াতে পরিশ্রম আছে, ধৈর্য ধরো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই পতিত ছিছি দুনিয়ায় দুঃখদায়ী দুনিয়ার প্রতি মন লাগিও না। এক বাবার হাত ধরে এর থেকে পার হতে হবে। 2 নম্বর, মালার দানা হওয়ার জন্য অনেক সাহস করে পুরুষার্থ করতে হবে। জ্ঞান রত্ন চয়নকারী হংস হতে হবে, কোনো বিকর্ম করবে না। বরদান, নিমিত্ত ভাবের দ্বারা সেবায় সফলতা প্রাপ্তকারী শ্রেষ্ঠ সেবাধারী ভব। নিমিত্ত ভাব থাকতে হবে। নিমিত্ত ভাব সেবাতে শত সফলতা প্রদান করে। নিমিত্ত ভাব নেই তো সফলতা নেই। শ্রেষ্ঠ সেবাদারী অর্থাৎ প্রত্যেক কদম বাবার কদমের উপর রাখা। প্রত্যেক কদম শ্রেষ্ঠ মতে চলে শ্রেষ্ঠ বানায়। যতটা সেবাতে নিজের মধ্যে ব্যর্থ সমাপ্ত হয়ে যাবে, ততই সমর্থ হতে থাকবে। ব্যর্থ নেই তো সমর্থ। আর সমর্থ আত্মা প্রত্যেক কদমে সফলতা প্রাপ্ত করে। শ্রেষ্ঠ সেবাদারী হলো সে যে নিজেও সদা উৎসাহ উদ্দীপনাতে থাকে আর অন্যদেরকেও উৎসাহিত করে। স্লোগান, ঈশ্বরীয় সেবায় নিজেকে অফার করো, তবে ধন্যবাদের পাত্র হতে থাকবে। অব্যক্ত ইশারা, সহজ যোগী হতে হলে পরমাত্মার প্রেমের অনুভবী হও। এই পরমাত্মা প্রেমের ধাগা দূর দূর থেকে টেনে নিয়ে আসে। এটা এমনই এক শোকদায়ী ভালোবাসা যে এই ভালোবাসাতে 1 সেকেন্ডের যদি হারিয়ে যাও, তাহলে অনেক দুঃখ ভুলে যাবে আর সব সময়ের জন্য সুখের দোলনাতে দুলতে থাকবে। বাবা তোমাদেরকে এতটাই ভালোবাসেন যে জীবনের সকল সুখ শান্তির সব কামনা পূর্ণ করে দেন। বাবা কেবল সুখ দেন না, বরং সুখের ভাণ্ডারের মালিক বানিয়ে দেন। আজকের সমান হলো আমি সফলতা
মূর্ত আত্মা। আচ্ছা, ওম শান্তি।